আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে বিকেলবেলা আমাদের যে টাইগার মুরগিগুলো আছে দেখেন সবাইকে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে প্রতিদিনই আমরা এই সময়ে ওদেরকে বাইরে ছেড়ে দেই, কারণ কবুতরকে পাখিকে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো দেওয়ার পরে ওরা কিন্তু অনেক খাবার নিচে ফেলে, তো সেই খাবারগুলোই ওরা আবার খুঁটে খুঁটে খায়। এই যে দেখেন সামনে যে মুরগিটা, এই যে যেটা বসলো এখানে, এইটা আমি একটু দাঁড় করাই দিই। দেখেন এইটার পা গুলা দেখেন কত খাটো, ওর পা দেখাই যায় না, অদ্ভুত টাইপের মুরগি, খুবই খাটো খাটো পা গুলো। আর শরীরের ওজনটা একটু বেশি হয়, ওই পা গুলো আরো গিয়ে নিচের দিকে দেবে গেছে এরকম মনে হচ্ছে। এই পাশাপাশি দেখেন যেটা একটু রেড কালারের, ওইটা দেখেন, আর ব্ল্যাকটা দেখেন, দুইটার পায়ের দিকে একটু তাকায় দেখেন। আসলে আজকের ভিডিওতে আমাদের সুগার গ্লাইডার গুলো দেখাইতে যাচ্ছিল। সুগার গ্লাইডার তো দিনের বেলায় দেখানো পসিবল হয় না, সেজন্য ওরা যখন বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পরে মাঝে মাঝে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ রেখেছি। সেই ক্লিপগুলো চলেন আমরা আগে দেখে নেই, তারপরে গিয়ে আজকে ওখানে যাব, এই পরন্ত বিকেলে সন্ধ্যাবেলায় ওখানে যাব, ওদের বক্সটা দেখবো যে বাচ্চাগুলোর কি অবস্থা, মেল ফিমেল কেমন হয়েছে। বাচ্চাগুলোর সাইজ মোটামুটি যতটুকু হয়েছে, এখন ওরা কিন্তু নেস্ট আউট হওয়ার বয়স হয়ে গেছে। তো কয়টা মেল হলো কয়টা ফিমেল হলো সেই বিষয়টা একটু আমার দেখতে হবে। মাশাআল্লাহ, এই ছোট্ট ছোট্ট সুগার গ্লাইডারের বাচ্চাদের এখানে ছেলের সংখ্যাটা একটু বেশি, মানে ছেলে এই 3টা আর মেয়ে একটা। কেউ যদি এই চমৎকার পকেট পেইড হিসেবে রাখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।